এই মেশিন নিয়ে ধরুন অনেকেই তো আপনাদের সঙ্গে মেশিন নিয়ে ব্যবসা করছে, সেই ক্ষেত্রে তারা পার ডে একটা কেমন কি ইনকাম করছে, তার একটা আনুমানিক ধারণা যদি একটু দিয়ে দেন। স্যার দেখুন, এটা কিন্তু উনি করছেন বলেই যে আপনি করবেন এটা কিন্তু বলা দায়। কেননা মার্কেটিং সবসময় অন্যের দেখা দেখি হয় না, ঠিক আছে? মার্কেটিং সবসময় নিজের উপর ডিপেন্ড করে যে আমি কতটা কি করতে পারছি। কিন্তু ডিমান্ড এতটুকু বলা যায় যে যতদিন আপনার মানে চলছে, দিন চলছে, যতদিন আপনার মানুষ যতদিন বাঁচবে বাঁচছে, দরকারই একদম। হ্যাঁ মানুষ যতদিন বাঁচছে ততদিন কিন্তু এই জিনিসটা চলছেই। আপনি সিজন টাইমে র মেটেরিয়ালটা স্টোর করেন, তো সেখানে আপনি যখন অফ সিজন থাকবে সেখানে আপনি ডবল মুনাফা অর্জন করতে পারবেন। এখানে আপনি এবার সেখানে আপনি যদি প্রফিট মার্জিনটা বলবেন, তো আমি সব থেকে আগে এটাই বলবো যে র মেটেরিয়ালটা আপনি কতটা দামে কিনছেন। কেননা র মেটেরিয়ালে কিন্তু কোনো ফিক্সড প্রাইস থাকে না, যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আপনার সেটা সেল হয়ে যাচ্ছে। দেন এমনও বলা যায় আপনাকে যেতে হচ্ছে না, কাস্টমার কিন্তু আপনাকে খুঁজে আসবে। কেননা আমরা বাঙালিরা কিছু পছন্দ করি না করি, খাঁটি জিনিসটা অবশ্যই আমরা প্রেফার করি। নমস্কার, আমি আনিশা মল্লিক আবারও এসে গেছি গ্লোবাল ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনাদের কাছে একটা নতুন বিজনেসের আইডিয়া নিয়ে। এর আগেও আমি আপনাদের থেকে নতুন নতুন বিজনেসের প্ল্যান শেয়ার করেছি। আজ কিন্তু আবারও এসেছি একটা নতুন বা একটা ডিমান্ডেবল বলতে পারেন সেই রকমই একটা বিজনেসের প্ল্যান, যেটা দিয়ে আপনারা এতটুকু বলতে পারবো যে দিনের শুরু আর রাতের শেষ কিন্তু আমাদের সেটা থেকেই হয়। আচ্ছা, মানে এই যে প্রোডাক্টটা আজকে আপনি আলোচনা করতে চলেছেন, সেই প্রোডাক্টটা সকল মানুষেরই দরকার বলছেন। সকল মানুষেরই দরকার। একটা আপনি লোয়ার ক্লাস থেকে শুরু করে একটা হায়ার ক্লাস অবধি যে যে রকমই আপনি ফ্যামিলিতে যান সেখানে কিন্তু সেই জিনিসটার হ্যাঁ ইউজ হয়েছে, সেই জিনিসটার প্রয়োজন কিন্তু সেখানে রয়েছে। আচ্ছা, তো আজকের এই ব্যবসাটা মানে কি ধরনের ব্যবসা বা প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট যদি একটু বলেন। আজকের এই ব্যবসাটা হচ্ছে আপনার ফুড প্রোডাক্ট। আচ্ছা, ফুড ঠিক প্রোডাক্ট। আছে, হ্যাঁ এটা হচ্ছে ফুড প্রোডাক্ট। এই ফুড প্রোডাক্টের উপরেই আমি আজকে আপনাদের একটা আইডিয়া দেবো যে এটা কি ফুড প্রোডাক্ট আর কেনই বা সমস্ত মানুষ এটাকে ইউজ করছে। তো সব থেকে প্রথমে আমরা একটা কথা জানি যে যখন আমাদের বাঙালি বলুন বা যে কোনো সম্প্রদায় বলুন, আমরা যখন খাবার রান্না করি তাতে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টসের সাথে সাথে আমরা কিন্তু তেলটা অবশ্যই ইউজ করি। তেল ছাড়া কিন্তু কোনো রান্নাই সম্পূর্ণ না। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু যদি এখানে তেলের বিজনেসের কথা ভাবেন, সেখানে কিন্তু আপনার মানে মার্কেটিং এর দিকটা চিন্তা করতে হচ্ছে না। যে অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যেরকম আপনাকে মার্কেট ধরার জন্য সেই সেই কান্ট্রিতে যেতে হচ্ছে, সেই মানে ধরে নেন আপনি সাপোজ কোনো অন্যরকম বিজনেস করছেন, তো সেখানে সেই বিজনেসটা কোথায় চলবে একটা হাই ডিমান্ডেবল এরিয়া আপনাকে খুঁজতে হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আপনাকে সেটা করতে হচ্ছে না, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই কিন্তু আপনার সেটা সেল হয়ে যাচ্ছে। দেন এমনও বলা যায় আপনাকে যেতে হচ্ছে না, কাস্টমার কিন্তু আপনাকে খুঁজে আসবে। কেননা আমরা বাঙালিরা কিছু পছন্দ করি না করি, খাঁটি জিনিসটা অবশ্যই আমরা প্রেফার করি। আমরা যদি জানতে পারি যে দু পা এগিয়ে গেলে আমি একটু খাঁটি তেলের ঘানি থেকে তেল নিয়ে আসতে পারবো, আমরা কিন্তু সেই জায়গাটাকেই প্রেফার করি। মোটামুটি দোকান থেকে কেনাটাকে ছেড়ে দিয়ে আমরা এটাই বলি যে হ্যাঁ সেখান থেকে নিয়ে আসাটা বেটার হবে। একদমই। তো এই যে খাঁটি তেল বলছেন আপনি, খাঁটি তেল বা ঘানির তেল, এগুলো তো মানে আগে পাওয়া যেত, এর জন্য বড় বড় মিল থাকতো, ওই মিল থেকে আমরা তেলটা নিয়ে আসতাম, কিংবা দোকানে যেগুলো আসতো সেখান থেকে নিতাম। আজকে আপনি যে মিলটার কথা বলতে চলেছেন সেটাও কি অনেক বড় সেটআপ না একটা ছোট্ট সেটআপের মাধ্যমে সম্ভব? একদমই ছোট সেটআপ, সেটাই বলছি। যেরকম আগে একটা তেলের ঘানি বা তেলের মিল বলতে মানে মাথায় আসছে যে একটা খুবই বড় এরিয়া নিয়ে হয়তো কিছু একটা জিনিস তৈরি হচ্ছে, কিন্তু এটা সেরকম না। এটা একদমই আপনার একটা ছোট্ট মেশিন, যেটা আপনি এতটুকু বলতে পারবো যে যেটা আপনি 10x10 একটা রুমের মধ্যে রেখে, ঠিক আছে, আপনি সেটা ইজিলি অপারেট করতে পারবেন। তার থেকে আপনি প্রোডাকশন করে মার্কেটে সেল করতে পারবেন। মেশিনটা আমি আপনাকে প্রপারলি দেখিয়েও দেবো যে মেশিনটা কিরম ভাবে অপারেট করতে হয়, ঠিক আছে, কিভাবে আপনি কাজ করবেন। দেন মার্কেটিং এর কথা যদি বলবেন, মার্কেটিং তো আমি আপনাকে আগে বলেই দিলাম, যেহেতু এটা একটা ফুড প্রোডাক্ট, আর ফুড প্রোডাক্টের জন্য কিন্তু মার্কেট আপনাকে খুঁজতে হয় না, মার্কেট আপনার কাছে আছে। আর এটা কিন্তু ফুড প্রোডাক্টের মধ্যে সেই রকমই একটা ফুড প্রোডাক্ট যেটা হাই ডিমান্ডিং ফুড প্রোডাক্ট। হ্যাঁ একদম, যেটার কিন্তু ডিমান্ড এতটুকু বলা যায় যে যতদিন আপনার মানে চলছে, দিন চলছে, যতদিন আপনার মানুষ যতদিন বাঁচবে দরকারই একদম। হ্যাঁ মানুষ যতদিন বাঁচছে ততদিন কিন্তু এই জিনিসটা চলছেই। আমরা বাড়িতে যদি এটা বলি যে আমরা ওই মশলা খাই না, এই মশলা খাই না, এই জিনিসটা খাই না, কিন্তু তেলটা কিন্তু সমস্ত বাড়িতেই ইউজ হয় কম বেশি। আচ্ছা, তো এই যে আপনি বলছেন ছোট্ট মেশিন, তো এই মেশিন গুলো কি মানে এক ধরনেরই রয়েছে না অনেক ভাগ রয়েছে মেশিনে? অবশ্যই এই মেশিনটা যেরকম আমি এটাও বললাম যে আগে মেশিনটা এরকম হতো, এখন এরকম। তো যেহেতু আগের মেশিনগুলো আপনার পুরনো মডেল বলা যেতে পারে, সেই মেশিনের মডেল আলাদা হয়। আর এখন যে ইউনিক মডেলটা এসছে সেই মডেলটা নিয়েই আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। দেন বাকি মডেলগুলো আপনাদের দেখিয়ে দেবো। যেরকম আপনারা আগে হয়তো শুনেছেন পাত্তি মেশিন, বোল্ড মেশিন, এই সমস্ত কিছু
মেশিন নিয়ে আগে কাজ হয়েছে, কিন্তু এখন যেটা সেটা হচ্ছে আপনার কোল্ড অয়েল এক্সপিলার। কোল্ড অয়েল এক্সপিলারটা কি, এতে আপনি সুবিধে কি কি পাচ্ছেন, যারা হয়তো এর আগে পুরোনো মডেল নিয়ে কাজ করেছে তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে যে যেরকম কোল্ড অয়েল এক্সপিলার অন্যান্য মেশিনের ক্ষেত্রে ওনাদের ডাবল ডাবল ক্রাশিং করতে হতো, দেন ফিল্টার করতে হতো, কিন্তু এই মেশিনের ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনো রকম ডাবল ক্রাশিং বা ফিল্টারের দরকার পড়ছে না। আপনার ওয়ান টাইম ক্রাশিং হচ্ছে, তেলটা আপনার একদম যে ঠান্ডা রিলিজ হচ্ছে এটা বলবো না, যেহেতু আপনার মেশিনে কারুকার্যতার মাধ্যমে তেলটা রিলিজ হচ্ছে তো মোটামুটি একটা টেম্পারেচার থাকবে, কিন্তু সেরকম টেম্পারেচার না যেটা আপনার আগের মডেলে আসছিল। ঠিক আছে, আর এই মেশিনে আপনাকে যেহেতু ওয়ান টাইম ক্রাশিং করতে হচ্ছে যার কারণে তেলটা আপনার পুড়েও যাচ্ছে না, যার জন্য আপনাকে কোনো রকম ফিল্টারের দরকার পড়ছে না। আপনি সরাসরি মার্কেটিং করতে পারছেন একদম মেশিনটার প্রোডাকশন হওয়ার পরে। আচ্ছা, তো আগে ঘানির তেল তৈরি করার জন্য দেখতাম শুধু সরষে বা রাই বা তিসি এই সমস্ত মানে যে র মেটেরিয়াল সেগুলো ইউজ করা হতো। এই মেশিনের সাহায্যে কি কি তেল বের করা সম্ভব? এই মেশিনের সাহায্যে আপনি সরিষার তেল তো অবভিয়াসলি, ঠিক আছে, সরিষার তেল, তার সাথে সাথে আপনি বাদামের তেল, তার সাথে আপনি যেটা সানফ্লাওয়ার অয়েল বলা হয়, সানফ্লাওয়ার অয়েল, নারকেলের তেল, মানে মার্কেটে যত ধরনের তেল अवेलेबल সমস্ত কিছুই সম্ভব এই একটা মেশিনে। হ্যাঁ, সমস্ত কিছুই সম্ভব আপনার এই একটা মেশিনের মাধ্যমে। ওকে, তো ম্যাডাম বলবো এবার মেশিনগুলো যদি একটু দেখিয়ে দেন দর্শকদের। অবশ্যই, চলুন আমি আপনাদের সমস্ত রকমের মডেল, এখানে আমাদের কোল্ড অয়েল এক্সপিলারেও আপনার অনেক রকমের মডেল আছে, সেই সমস্ত রকম মডেলগুলো আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আসুন তাহলে দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার সবথেকে ছোট মডেল বললে বোঝানো যায়, 5 এইচপির মডেল এটা, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে কোল্ড অয়েল এক্সপিলার। কোল্ড অয়েল এক্সপিলার যেরকম আপনি দেখতে পাচ্ছেন, এখানে হপার আছে, এখানে আপনার র মেটেরিয়ালটা অ্যাড করতে হচ্ছে, দেন এখান থেকে ক্রাশিং হচ্ছে, ঠিক আছে। এই যে এই পয়েন্ট থেকে আপনার ক্রাশিং হচ্ছে, ক্রাশিং হয়ে ওয়েস্টেজটা আপনার ওই সাইড দিয়ে বেরোয়, আর আপনার যে প্রোডাকশনটা সেটা এই ট্রের মধ্যে পড়ে। আচ্ছা, মানে এখান থেকে তেলটা একদম ফিল্টারেশন হয়ে চলে আসে। একদম এই ট্রের মধ্যে আপনার প্রোডাকশনটা পড়ছে, দেন সেটা নিচে, মানে একদম ছোট মেশিন রয়েছে, খুব বড় মেশিন রয়েছে মানে নেই দেখতে না পাচ্ছেন। না না, একদমই দেখতে পাচ্ছেন মেশিন মানে বাড়ির একটা কোণায় রেখে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এর থেকে অন্য মডেল আর কি রয়েছে? আচ্ছা, এরপরে আপনার যেরকম আপনার এবার এখানে প্রোডাকশনটা বেড়ে যাবে, ঠিক আছে, যত আপনি মডেল চেঞ্জ করবেন তত কিন্তু আপনার প্রোডাকশনটা বেড়ে যাবে। ওটা যেরকম আপনার 5 এইচপি 7.5 এইচপি, এটা হচ্ছে আপনার 10 এইচপি। আচ্ছা, যখনই আপনার 10 এইচপি হচ্ছে তখনই আপনার কিন্তু প্রোডাকশন লিমিটটা বেড়ে যাচ্ছে। এগুলো ঘন্টায় কেমন প্রোডাকশন হয়? ঘন্টায় মোটামুটি যদি আপনি 7.5 এইচপি নেন সেখানে আপনার 80 কেজি অবধি প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে। আর যদি আপনি 10 এইচপি নেন সেখানে কিন্তু তার থেকে বেশি, মোটামুটি আপনার 100-120 কেজি অবধি প্রোডাকশন হয়ে যাচ্ছে বা তারও বেশি হতে পারে। এগুলো সবই 10 এইচপি মডেল রয়েছে। হ্যাঁ হ্যাঁ, 10 এইচপি রয়েছে। প্রতিটাই মানে একদম কোল্ড অয়েল এক্সপিলার, তাই তো? কোল্ড অয়েল এক্সপিলার। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের অলরেডি এখন প্যাকেজিং রয়েছে, এগুলো কিন্তু আপনার অয়েল এক্সপিলার মেশিন। আচ্ছা, এটা কি, এটাও কি কোল্ড অয়েল এক্সপিলার? হ্যাঁ, কোল্ড অয়েল এক্সপিলার, এটা এখন মানে প্যাকেজিং অবস্থায় রয়েছে, এটাও আপনার কোল্ড অয়েল এক্সপিলার। আর এটা হচ্ছে কোল্ড অয়েল এক্সপিলারের আপনার 25 এইচপির। আচ্ছা, মানে খুব বড়, যারা একটু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ব্যবসা করতে চাইছে, একদম যদি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের বিজনেস করতে চাইছে সেটারও আপনার প্রিপারেশন এখান থেকেই হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনার পুরোপুরি 25 এইচপি, মানে সব ধরনের মেশিন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, ছোট থেকে বড় সব ধরনের, যে যেরকম চাইছে সে সেরকম ভাবে পেয়ে যাবে। যে আমি একদম ছোট থেকে স্টার্ট করতে চাইছি সেটাও পসিবল, বা কেউ যদি চাইছে যে না আমি অলরেডি বিজনেস করছি আমি এবার বড় কিছু সেটআপ স্টার্ট করব, তো সেটাও পসিবল। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনাদের এখানে আসলে দর্শক বন্ধুরা সবসময় মেশিন দেখতে পাবে বলছেন? অবশ্যই। ওকে, তো এবার চলুন একটু দেখিয়ে দেবেন যে কিভাবে এই মেশিন থেকে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, চলুন দেখিয়ে দিই কিভাবে মেশিন থেকে আপনি প্রোডাকশন করবেন। পাচ্ছেন যে এখানে অলরেডি কিন্তু হপারে র মেটেরিয়াল মানে যেটা সরষের সিড, যেটা সরষের সিড কিন্তু অলরেডি হপারে দেওয়া হয়ে গেছে। আপনাকে এখানে কিছু করতে হচ্ছে না, জাস্ট মোটর সিস্টেম অ্যাটাচ করে মেশিন চলবে। তো শুধুমাত্র মেশিনটাকে আপনাকে চালিয়ে দিতে হচ্ছে, তারপরেই কিন্তু মেশিন নিজের কাজ করা স্টার্ট করে দিচ্ছে। মানে তেল অটোমেটিক বেরোতে শুরু করে দিয়েছে। একদমই একদমই, কোনো রকম ম্যান পাওয়ারের দরকার লাগবে না বললেই চলে, ঠিক আছে। কিন্তু তাও যেহেতু একটা মেশিন চলছে সেখানে একজনকে দাঁড়িয়ে থাকা অবশ্যই দরকার, ব্যাস শুধু এতটুকুই, যার জন্য একটা মানুষ এখানে লাগবে, ঠিক আছে। তো সেখানে আপনি দেখতেই পাচ্ছেন মেশিনটা স্টার্ট হওয়ার সাথে সাথেই কিন্তু আস্তে আস্তে আপনার প্রোডাকশনটা রিলিজ হতে স্টার্ট করেছে, ঠিক আছে। এই যে দেখছেন যেরকম হপারে আপনার র মেটেরিয়ালটা দেওয়া রয়েছে, র মেটেরিয়ালটা অলরেডি নিজের সিস্টেমে কিন্তু রিংয়ের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে। আর রিং থেকে আপনার ক্রাশিং হয়ে প্রোডাকশনটা নিচে থেকে বেরিয়ে আসছে। দেন আপনাকে শুধুমাত্র যদি আপনার কাজ যদি বলা যায় তো শুধুমাত্র ওই প্রোডাকশনটা কোনো একটা পাত্রে স্টোর করাটাই, হ্যাঁ কোনো একটা, তারপরে যদি কেউ চায় সেটাকে বোতল ফিলিং করে মার্কেটে সেল করতে পারে, বোতল ফিলিং করে মার্কেটে সেল করতে পারে। দেন এখন সে কেজি দরে পাইকারি বা আপনার যদি সে একটু পাড়াগ্রামের মধ্যে হয় সেখান থেকে সে খুচরো মার্কেটিংই করতে পারে নিজের পাড়াগ্রামের এরিয়ায়। ওকে, এছাড়াও যারা আরো ডিটেইলসে সমস্ত কিছু মেশিনের ব্যাপারে জানতে চাইছেন, বিজনেসটা কিভাবে করলে গ্রো করা সম্ভব জানতে চাইছেন, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি
কোম্পানির দেওয়া নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করুন বা আমাদের কাছে ভিজিট করুন, কোম্পানিতে এসে সামনাসামনি বসে কথা বলুন। আমরা গাইডনেস আপনাকে করে দেব যে কোনখান থেকে আপনি কি র মেটেরিয়াল নেবেন, কিভাবে মার্কেটিং করবেন, কোন মার্কেটে আপনি সেল করতে চাইলে আরো মানে আপনি নিজের বিজনেসটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারবেন, সেই সমস্ত রকম ডিটেলস আইডিয়া আমরা আপনাকে দিয়ে দেবো, কিন্তু করতে আপনাকে হবে। একদমই। আপনাদের অ্যাড্রেসটা একটু জানিয়ে দেবেন যাতে দর্শক বন্ধুরা সহজে আসতে পারে এখানে। স্যার আমি প্রথমেই বললাম যে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ এর তরফ থেকে আমি আপনাদের বিজনেস প্ল্যান শেয়ার করছি। তো আমাদের গ্লোবাল ইন্ডাস্ট্রিজ রয়েছে হাওড়া শালিমার স্টেশনের কাছে। যদি কেউ হাওড়া হয়ে আসতে চায় তাহলেও সে আসতে পারে, হাওড়া থেকে 80, 61, 69 বা মিনি বাসের মাধ্যমেও সে কোম্পানিতে ভিজিট করতে পারে। আর যদি কেউ শিয়ালদা হয়ে আসছে, শিয়ালদা থেকে সে শিয়ালদা সাঁতরাগাছি বা শিয়ালদা ধুলোগড়গামী বাস ধরে নবান্ন টোল ট্যাক্স হয়ে কোম্পানিতে ভিজিট করতে পারে। যদি কিছু সমস্যা হচ্ছে সেখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুক, আমাদের সাথে যোগাযোগ করুক, আমরা সমস্ত রকম ভাবে গাইড করে দেবো যে কোনখান থেকে সে কিভাবে আসতে পারে। যদি সে সাঁতরাগাছি থেকেও আসে সেখান থেকেও সে ডাইরেক্ট বাস পেয়ে যাবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম এত সুন্দর একটা মেশিন আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য। নমস্কার, থ্যাংক ইউ।